নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে রান্না করব আমি গলদা চিংড়ি। তো গলদা চিংড়ি এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু। তো আমি আজকে রান্না করব নারকেলের দুধ দিয়ে। তো নারকেলটা আমি আগে দুধ করে রেখেছি এই যে। আর এখন এই চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি কিছু মশলাও বেটে নিয়েছি। পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন জিরা কাঁচা ঝাল শুকনো ঝাল আমি সব বেটে নিয়েছি। আর এখন এটা আমি রান্না করব। তো সেজন্য আমি চুলোটা জ্বালিয়ে আগে কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম আমি তেল। কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো এখন একটা একটা করে দিয়ে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, সামান্য একটু ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছ ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু লবণ হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এখন এটা আমি নামিয়ে নেব। তো চিংড়ি মাছগুলো একটা পাত্রে নামিয়ে নিয়ে তারপরে এই যে কড়াইতে যে তেলটা আছে ওই তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দিলাম। আর এখন আমি কিছুটা জিরা দিয়ে দেবো ফোড়নে। তো জিরা দেওয়ার পরে এখন আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম আগে, সেই পেঁয়াজটা বাটাটা আগে দিয়ে একটু নেড়েচেড়ে একটু সামান্য একটু কষিয়ে নেব। তারপরে আগে আমি দিয়ে দেবো এর ভিতরে আদা আর রসুন যেটা বেটে রেখেছিলাম সেইটা। তা আদা রসুন দিয়ে এই যে আমি আর একটু কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ একটু কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো আমি যে শুকনো ঝাল বেটে রেখেছিলাম। তো শুকনো ঝাল বাটা একটু দিলাম। তারপরে যে কাঁচা ঝালটা বেটে রেখেছিলাম কাঁচা ঝালটা একটু দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো আমি যে জিরাটা বেটে রেখেছিলাম, তো সেই জিরা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দিয়ে দেবো এই যে একটু ধনের গুঁড়া। তো ধনের গুঁড়াটা দেওয়ার পরে আমি এখন সব মশলা কিন্তু একসঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি সব কিছু একসঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো এর ভিতরে আমি একটু হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিয়েও আমি আর একটু নেড়ে ছেড়ে নেব। তো হলুদের গুঁড়াটা দিয়ে আমি আর একটু নেড়েছিলে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু টক দই। একটু টক দই ছিল তো আমি ফেটিয়ে দিয়ে দিলাম। আর এইভাবে টক দই তারপরে কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করলে না আর কিন্তু কিছুই লাগে না, এই একটা পদ দিয়ে কিন্তু ভাত খাওয়া শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তারপরে আমি টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে এই যে তেলটা কিন্তু এখন বেরিয়ে গেছিলো, এই অবস্থায় আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি মশলার সাথে কিন্তু আর একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ নেড়ে ছেড়ে। চিংড়ি মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পরে আমি যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু লবণ দিয়েছিলাম আর দিয়েছিলাম সামান্য একটু চিনি। তো সেটা দেখানো হয়নি, অফ ক্যামেরায় চিনিটুকু দিয়েছিলাম। তো তারপরে এই যে জাল দিয়ে আমি কিন্তু এখন একটু নেড়ে ছেড়ে দিলাম। আর এটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, কারণ এর ভিতরে অন্য কোনো আর কিছু দেয় না, শুধু চিংড়ি মাছ। তো বেশি সময় তো লাগবেই না রান্না করতে। তো রান্না কিন্তু আমার শেষের দিকে। আর এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। তো এই যে আমার চিংড়ি মাছ রান্না কিন্তু হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নিয়েছি। আর এভাবে একদিন আপনারা সত্যি রান্না করে দেখে দেখবেন, বাড়িতে এত সুন্দর লাগে না খেতে, কি আর বলবো। তো যাই হোক, দেখেন কত সুন্দর দেখাচ্ছে রান্নাটা। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।